সূরা আল হাক্কাহ মক্কায় অবতীর্ণ, আয়াত 52, রুকু 2। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি অনিবার্য সত্য ঘটনা। কি সেই অনিবার্য সত্য ঘটনা? তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা কি? আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এই সত্য ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এই কারণেই এক প্রলয়ঙ্কারী বিপর্যয় দ্বারা ধ্বংস করে দেয়া হয়েছে। আর শক্তিশালী গোত্র আদকে ধ্বংস করা হয়েছে প্রচণ্ড এক ঝঞ্ঝাবায়ুর আঘাতে। টানা 7 রাত ও 8 দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এ প্রচণ্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন। তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন মৃত খেজুর গাছের কতিপয় অন্তঃসার শূন্য কাণ্ডের মতো উপুড় হয়ে পড়ে আছে। তুমি কি দেখতে পাচ্ছ তাদের একজনও কি এ গজব থেকে রক্ষা পেয়েছে? দাম্ভিক ফেরাউন, তার আগের কিছু লোক এবং উপড়ে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ করেছিল। এরা তাদের মালিকের পক্ষ থেকে আসা রসুলদের অবাধ্যতা করেছে। অতঃপর আল্লাহ তাআলা তাদের কঠোরভাবে পাকড়াও করলেন। নবী নূহের সময় যখন পানি তার সীমা অতিক্রম করল, তখন আমি তোমাদের বাঁচানোর জন্যে নৌকায় উঠিয়ে নিয়েছিলাম, যেন তোমাদের জন্যে আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি। তাছাড়া উৎসাহী কানগুলো যেন এই ঘটনাটা পরবর্তী মানুষদের জন্যে স্মরণ রাখতে পারে। অতঃপর যখন সিংহায় ফু দেয়া হবে, তা হবে একটি মাত্র ফু, আর ভূমণ্ডল ও পাহাড়গুলোকে স্বস্থান থেকে উঠিয়ে নেওয়া হবে। তারপর উভয়টাকে একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। ঠিক সেদিনই মহা ঘটনাটি সংঘটিত হবে। সেদিন আকাশ ফেটে পড়বে, অতঃপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে। ফেরেশতারা আকাশের প্রান্তে অবস্থান করবে, আর তাদেরই 8 জন ফেরেশতা তোমার মালিকের আরশ তাদের উপর বহন করে রাখবে। সেদিন আল্লাহ তাআলার সামনে তোমাদের পেশ করা হবে। তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না। সেদিন যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে, সে খুশিতে লোকজনকে ডেকে বলবে, তোমরা এসো, আমার আমলনামার পুস্তকটি পড়ে দেখো। অবশ্যই আমি জানতাম আমাকে একদিন হিসাব নিকাশের সামনাসামনি হতে হবে। অতঃপর বেহেশতের উদ্যানে সে চিরসুখের জীবন যাপন করবে। সে উদ্যান হবে আলিশান জান্নাতের মধ্যে। এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে। আল্লাহর ঘোষণা আসবে, অতীতে যা তোমরা অর্জন করে এসেছ তার পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করো। যার আমলনামা সেদিন তার বাম হাতে দেয়া হবে, দুঃখ ও অপমানে সে বলবে, কত ভালো হতো যদি আজ আমাকে কোনো রকম আমলনামা নাই দেয়া হতো। আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম। হায়, প্রথম মৃত্যুই যদি আমার জন্যে চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হয়ে যেত। আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোনো কাজেই লাগলো না। আমার সব কর্তৃত্ব ও ক্ষমতা আজ নিঃশেষ হয়ে গেল। এ সময় জাহান্নামের প্রহরীদের প্রতি আদেশ আসবে, যাও, তোমরা তাকে পাকড়াও করো, এরপর তার গলায় শেকল পরিয়ে দাও। অতঃপর তাকে জাহান্নামের জ্বলন্ত আগুনে প্রবেশ করাও। তারপর তাকে শেকল দিয়ে বেঁধে ফেলো, যা 70 গজ লম্বা। কেননা সে কখনো মহান আল্লাহর উপর ঈমান আনেনি। সে দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি। আজকের এ দিনে তার কোনো বন্ধু নেই। ক্ষত নিঃসৃত পুজো ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে থাকবে না। একান্ত অপরাধী ব্যক্তিরা ছাড়া অন্য কেউই আজ তা খাবে না। তোমরা যা কিছু দেখতে পাও আমি তার শপথ করছি, আরও শপথ করছি সেসব বস্তুর যা তোমরা দেখতে পাও না। নিঃসন্দেহে এই কিতাব একজন সম্মানিত রসুলের আনিত বাণী। এটা কোনো কবির কাব্য কথা নয়। অবশ্য তোমরা খুব কমই এই কথা বিশ্বাস করো। এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয়।
অবশ্যই তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। মূলত এ কিতাব সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার কাছ থেকেই তাঁর রসূলের উপর নাজিল করা হয়েছে। সে যদি এ গ্রন্থটি নিজে বানিয়ে আমার উপরে চালিয়ে দিত, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম, অতঃপর আমি অবশ্যই তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। সে অবস্থায় তোমাদের কেউই তাকে আল্লাহর কাছ থেকে বাঁচাতে পারত না। আল্লাহ তাআলাকে যারা ভয় করে, এ কিতাব তাদের জন্য উপদেশ বই কিছু নয়। আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক এ কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী হবে। এটি হবে কাফেরদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ। নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সত্য। অতঃপর হে নবী, তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণনা করো।